গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12-এর একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হলো প্রার্থনা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই প্রার্থনা বলতে উনি তো ঈশ্বরের কাছেই প্রার্থনা করছেন যে মানুষের মধ্যে শুভ বুদ্ধি যেন হয়, মানুষ জানে নিজের যে সমস্ত অসুবিধাগুলো, ভুলভ্রান্তি হয়ে থাকছে সেগুলো যাতে তারা পুনরায় রিকভার করতে পারে, সেইটার উপরেই বেস করে উনি প্রার্থনা কবিতাটি লিখেছেন। এখানে প্রার্থনা কবিতাটা লেখার মূল অর্থ হলো কবি এখানে স্বাধীনতা, মানবিক মূল্যবোধ, জ্ঞান, যুক্তি, ঐক্য এবং সত্যের এক স্বপ্নরাজ্যের কথা বলেছেন। মানে বলতে চাইছে মানুষের মধ্যে এই গুণগুলো থাকতে হবে। সেটা হলো, এক হচ্ছে মানবিকতা, মূল্যবোধ। মানবিকতা মানে একজনের প্রতি মানবিকতা, মানে কারোর অসুবিধায় কাউকে পাশে থাকা। মূল্যবোধ, জ্ঞান, যুক্তি, কোনো কিছুকে যুক্তি দিয়ে বিচার করা, এইরকম একটা মানসিকতা, এরকম একটা প্রবণতা মানুষের মধ্যে থাকতে হবে। ঐক্য মানে হচ্ছে একতা, মানে আমাদের মানুষের মধ্যে সবার মধ্যে একতা থাকতে হবে। সত্য মানে কোনো জিনিস, সত্য যে ঘটনা সেটাকে বাস্তবিকভাবে সৎভাবে মানে সেটাকে সাহস করে বলা, এইরকম একটা প্রবণতা মানুষের মধ্যে তৈরি হতে হবে। বিশেষ করে আধুনিক শিক্ষার্থীদের জন্যই এই কবিতাটা এখানে তিনি লিখেছেন, যে তারা যেন নেক্সট জেনারেশনে যারা আছেন তারা যেন এই ধরনের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অবলম্বন করে তারা যেন চলতে পারে। তো কবিতাটির তাৎপর্যটা হচ্ছে খুবই গভীর, কারণ এটি আমাদের শেখায় কিভাবে কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে এবং ভয় এবং সংকীর্ণতা এটা যেন কোনোভাবেই আমার মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। মনে রাখবে যে ভয় এবং সংকীর্ণতাই কিন্তু তোমার সাহস জোগাতে বাধার সৃষ্টি করবে এবং তোমাকে অগ্রগতি দিক দিয়ে বাধা দেবে। তো সেই জন্য জ্ঞান এবং যুক্তি এবং কর্মের মাধ্যমে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং গড়ে তুলতে হবে তোমাদেরকে একটা উন্নত সমাজ। তো এইখানে কবি মানে এই বার্তাটাই এই কবিতার মাধ্যম দিয়ে দিতে চেয়েছেন। এরপরে লাইন বাই লাইন যদি তুমি ব্যাখ্যা দেখো, প্রথমের লাইনে লেখা আছে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এখানে দেখো, চিত্ত মানে মন আর শির মানে হচ্ছে আমাদের মাথা। তার মানে হচ্ছে সমাজে এমন পরিবেশ হোক যেখানে মানুষ ভয় না পেয়ে সত্য কথা বলতে পারে এবং ন্যায়ের পথে চলতে পারে। মাথা উঁচু করে বাঁচার সুযোগই সত্যিকারের স্বাধীনতা। তুমি যদি মাথা মেরুদণ্ড সোজা করে চলতে পারো, সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। এর মানে হচ্ছে জ্ঞান যেন সবার জন্যই উন্মুক্ত থাকে। এখানে নারী পুরুষ, নারীরা শিখবে না পড়াশোনা, পুরুষরা শিখবে, তৎকালীন সমাজে এগুলো হয়ে থাকতো, সেটাকেই তিনি কুসংস্কার বলে মনে করেছেন। সংকীর্ণ গণ্ডি মানে হচ্ছে এই যে আমাদের ছোট মানসিকতা, একে শেখাবো ওকে শেখাবো না, ওরা শিডিউল কাস্ট ওরা শিখবে না, এরা হায়ার কাস্ট এরা শিখবে, এই যে ছোট ছোট আমাদের নিজস্ব গণ্ডি যেটা আমরা নিজেরাই তৈরি করেছি, তার ফলে শত্রুপক্ষ কি করছে, আমাদের উপর প্রয়োগ করতে সুবিধা বোধ করছে। তো বলছে সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। মানুষ যেন পরিবার বা ছোট সমাজের সীমানায় সীমাবদ্ধ না থেকে গোটা পৃথিবীকে নিজের করে ভাবতে পারে। ছোট ছোট বিভাজন যে জ্ঞানকে আটকাতে না পারে। ছোট ছোট বিভাজন বলতে এখানে কি, ওই আমাদের কুসংস্কারচ্ছন্নতা এবং নারী সমাজের প্রতি যে আমাদের এক ধরনের কি বলবো, এক ধরনের প্রেশার ক্রিয়েট করা, যে তারা পড়াশোনা শিখবে না, তারা ঘরোয়া কাজ করবে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপন প্রাঙ্গণ তলে দিবস সবরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এখানে আপন প্রাঙ্গণ তলে মানে হচ্ছে আমাদের নিজের ঘরের আঙিনায় বা উঠানে। আর দিবস সর্বরি কথার অর্থ হচ্ছে দিন রাত। আর বসুধা মানে হচ্ছে পৃথিবী, আর খণ্ড ক্ষুদ্র মানে টুকরো টুকরো। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন আমরা যেন শুধু নিজের পরিবার, সমাজ বা ছোট অঞ্চলের কথা ভেবে না থাকি,
পৃথিবীতে ভাগ করে সংকীর্ণ করে দেখলে জ্ঞানের সত্যিকার মুক্তি হয় না। তুমি যদি সবকিছুকেই ভাগ করো, খণ্ডিত করো, তাহলে প্রকৃতপক্ষে জ্ঞান মুক্তি পায় না। মানুষ যেন সর্বদা উদার হয় এবং তার সীমার মধ্যে আবদ্ধ না থেকে সে সারা বিশ্বকে যেন ভালোভাবে চিনতে শেখে। মানে মানুষ যেন নিজের উঠোন ছেড়ে বেরিয়ে সমগ্র পৃথিবীকে আপন করে দেখে এবং সংকীর্ণতার বাতাবরণ থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারে। এটাই হচ্ছে কবি বোঝাতে চেয়েছে। যেথা বাক্য হৃদয়ে উৎস মুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে, অর্থাৎ যেখানে কথা মানুষের হৃদয়ে গভীর থেকে উঠে আসে, খাঁটি ও সত্য হয়। মনে রাখবে, তুমি একটা কথা বলছো, সেটা কতটা সত্য কতটা মিথ্যে তোমার গভীরতা থেকে বোঝা যায়। অর্থাৎ তুমি সেটা মন থেকে বলছো নাকি মুখ থেকে বলছো। যদি মন থেকে বলো, তোমার ভাব আচরণ দ্বারা সেটা বোঝা যাবে। সেটাই কবি এখানে বলতে চাইছে। মিথ্যা ভয় বা ভণ্ডামির কারণে নয়, সত্যিকারের অনুভূতি ও সততার জায়গা থেকে কথা প্রকাশিত হয়। অর্থাৎ তুমি যেটা সঠিক বুঝবে সেটাকেই তুমি ব্যাখ্যা করবে বা সেটাকেই সেইভাবে বলবে। কোনো রংচং দিয়ে নয় বা কোনো প্রলোভন দ্বারা তুমি সেই জিনিসটাকে আত্মগোপন করবে, সেটাও নয়। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিদ চরিতার্থতায়। এর মানে অর্থ হচ্ছে, যেখানে কাজের ধারা বাধাহীনভাবে দেশ থেকে দেশে, দিক থেকে দিকে প্রভাবিত হয় আর তার সফলতা ও উন্নতিতে ভরে ওঠে। এর মানে হচ্ছে, মানুষ যেন অবাধে কাজ করতে পারে, উন্নতির পথে এগোতে পারে, কর্মপ্রবাহ থেকে যেন থেমে না থাকে, সীমাহীন এবং মুক্ত যেন হয়। অর্থাৎ এটাই তিনি এই লাইনের মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ মানুষের যেন যে কোনো কর্ম হোক বা উন্নতি হোক বা যে কোনো কাজ হোক, সেটা যেন সীমাহীন এবং মুক্ত হয়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। এর অর্থ হলো, যেখানে অযথা কুসংস্কার এবং তুচ্ছ রীতিনীতি মরুভূমি সত্যিকারের যুক্তি ও বিবেককে গ্রাস করে না। তার মানে মরুভূমি তাকেই গ্রাস করে যারা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকে। এটার ব্যাখ্যা দিয়েছে, সমাজে যেন অন্ধবিশ্বাস বা ফালতু রীতিনীতি বিচার শক্তিকে ধ্বংস না করে। সত্যিকারের প্রগতির জন্য মুক্ত চিন্তার পরিবেশ দরকার। অর্থাৎ কোনোভাবেই এই কুসংস্কার যেন আমাদের সমাজকে ধ্বংস না করতে পারে, আর এই ধরনের এক ধরনের ফালতু রীতিনীতি বিচার শক্তিকে যেন ধ্বংস না করতে পারে। বিচার শক্তি বলার অর্থ হচ্ছে, যারা যুক্তি তর্ক দিয়ে সঠিক জিনিসটাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। পৌরসেরে করেনি শতধা। পৌরস কথার অর্থ হচ্ছে শক্তি বা সাহস, কর্মক্ষমতা, তাকেই বলা হচ্ছে। শতধা কথার অর্থ হচ্ছে শত টুকরো। তার মানে যেখানে মানুষের শক্তি এবং সামর্থ্য টুকরো টুকরো হয়ে দুর্বল হয়নি, ভেঙে যায়নি, সেটাই বলতে চাইছে। আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে পারি, দেশের উন্নতির মূল ছোটখাটো বিভাজন বা সংকীর্ণতা আমাদের কখনোই ধ্বংস করতে পারবে না বা আমাদের মধ্যে বিভাজন বা দুর্বলতা আনতে পারবে না। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এর মানে, যেখানে প্রতিদিন তুমি বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে, কর্ম চিন্তা ও আনন্দের পথপ্রদর্শক হয়ে থাকো। মানুষের সমাজের কাজে, সমস্ত কাজে, চিন্তায় আর আনন্দে যদি ঈশ্বরের সত্য, ন্যায় এবং মহৎ শক্তি নেতৃত্ব দেয়, এবং এটা কখন দেবে? যখন তুমি সৎভাবে কোনো কাজ করবে, তবে জীবন সত্যি অর্থবহ হয়ে উঠবে। মানে সেখানে কোনো রকমের অর্থহীন কোনো রকমের তোমাকে গ্রাস করতে পারবে না। নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিত ভারতের
সেই স্বর্গে করো জাগরিত। নিজ হস্তে মানে নিজের হাতে, নির্দয় মানে কঠোর, আঘাত করি মানে আঘাত করা, পিত মানে পিতা বা ঈশ্বরকে বোঝানো হয়েছে, ভারতের মানে হচ্ছে ভারতকে, সেই স্বর্গে মানে ওই কাঙ্ক্ষিত স্বর্গরাজ্যে মানে স্বাধীনতাকে বোঝানো হয়েছে। কারো জাগরিত, করো জাগরিত কথার অর্থ হচ্ছে জাগরিত করা, অর্থাৎ অর্থ বোঝাচ্ছে হে পরম পিতা ঈশ্বর, তুমি তোমার শক্ত হাতে নির্দয় আঘাত করে আমাদের ভুল, দুর্বলতা আর অজ্ঞানতাকে দূর করো। অর্থাৎ আমরা যে ভুল ভ্রান্তি কাজ করে থাকি, আমরা যে কুসংস্কারের মধ্যে আচ্ছন্ন থাকি, সেগুলোকে তুমি ভেঙে মানে ধ্বংস করে দাও, দূর করো, এবং ভারতবর্ষকে মুক্ত, স্বাধীন এবং ন্যায়সঙ্গত দেশে পরিণত করো। কবির প্রার্থনা, ভারতের মানুষ যেন অজ্ঞানতা, ভয়, সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে সত্যিকারের স্বাধীনতা এবং উন্নতির স্বর্গে গিয়ে পৌঁছয়। এটাই হচ্ছে কবির মূল বিষয়বস্তু। তবে এই পুরো কবিতাটা থেকে যা বোঝা গেল সেটা আর কি, কবি বোঝাতে চেয়েছেন সৎ, মহৎ, শক্তি, আদর্শ, সৎ চিন্তা এবং স্পষ্ট প্রবক্তা এবং কোনো কিছুকে সঠিকভাবে নির্ণয় করা এবং যুক্তিতর্ক দিয়ে বিচার করে নেওয়া, এই সমস্ত কয়েকটি বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনতে হবে। তবেই কেবলমাত্র আমাদের ভারতবর্ষ একটা শীর্ষ আসন লবে, মানে পৃথিবীর বুকে একটা আসন সে পরিধান করবে। তাই আমাদের মানুষকে এর জন্য জাগ্রত হতে হবে। এটা অ্যাকচুয়ালি যখন লিখেছিলেন তিনি, তখন আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের হাতে পরাধীন অবস্থায় ছিল। কিছু মানুষ ছিল অর্থলিপ্সার কারণে অন্য মানুষের ক্ষতি চাইতো, ব্রিটিশদের গিয়ে বলে দিত যে ও এই ভুল কাজ করেছে, ও ওখানে লুকায়িত অবস্থায় আছে। তখন ব্রিটিশরা তাকে পানিশমেন্ট দিত, হত্যা করত। তার মানে কি, আমরা অল্প লিপ্সা পয়সার জন্য লোভে আমরা সেই যারা আমাদের দেশের জন্য প্রাণ দিচ্ছে, যারা আমাদের দেশের জন্য লড়ছে, তাদেরকে আমরা ব্রিটিশদের কাছে ধরিয়ে দিচ্ছি। আবার ব্রিটিশরা যখন অসৎ প্রবৃত্তি নিয়ে কিছু প্রতিবাদ বলছে, তার প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের মধ্যে ছিল না। তাই রবীন্দ্রনাথ বলেছেন, এখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং তোমার মনকে উদার করতে হবে এবং বুঝতে হবে দেশ তোমার, তোমাকেই লড়তে হবে। তাই এই ধরনের মুখ বন্ধ করে থাকা বা কারোর ক্ষতি করে কিছু অর্থ পাওয়া, সেই জায়গা থেকে যদি তুমি বিরত না হতে পারো, তাহলে তুমি মহৎ উদ্দেশ্যে পা দিতে পারবে না। তো এই হলো প্রার্থনা কবিতা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।